फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल पिंकी। तो आज के আমরা যাচ্ছি রেডি হয়ে গিয়ে সবাই মাদের বাড়ি যাচ্ছি। তো অনেক দিন পরে এসে অনেক দিন ধরে ডাক ছিল তো যাওয়া হয়নি। তো আজকে আমরা সবাই রেডি হয়ে যাব মাদের ওখানে। রেডি হয়ে গেছি, এখন বের হচ্ছি। এখন প্রায় 3টার মতন বাজে, পৌঁছাতে আই থিঙ্ক 2 ঘন্টার মতন তো লাগবেই। গেটে দাঁড়িয়ে আছি, এখন জাম্প লেগে আছে। রেলগেট বোধহয় খুলে গেল, এবার আমরাও বেরোচ্ছি, দেখা হবে। এখন আরও কিছুক্ষণ সামনে গিয়ে একটু দাঁড়াবো। ঠিক আছে ঠিক আছে, উঠে গেছে, যাই। এখন আমরা ভালুকা পৌঁছে গেছি। এখানকার এত জমি, এত ভালো লাগছে, পুরো গ্রিন হয়ে আছে। আমার কথা বুঝতে পারছেন না জানি না, কিন্তু এত ভালো লাগছে, মানে পুরো গ্রিন হয়ে আছে, চারো পাঁচটা গ্রিন হয়ে আছে। মানে ওই পাশটাও গ্রিন আর এই পাশটাও পুরো সবুজ হয়ে আছে, এত ভালো লাগছে। আর খাবারটা ভীষণ ভালো, কিন্তু রোদ প্রচুর আছে, সানগ্লাস পরে আছে তো সেই জন্য লাগছে না। চোখ খুললে মানে তাকানো যাচ্ছে না, এত রোদ আছে, সেই জন্য চশমাটা পরেই থাকি আমি। ভালুকা ফরেস্ট আছে পুরো, এটা অনেক বড় ফরেস্টটা আছে। ওই পাশে পুরো পুরো জঙ্গল হয়ে আছে, মানে যত দূর দেখবো তুমি জঙ্গলই পাবা, পুরো জঙ্গল হয়ে আছে এখানে। কত কিলোমিটার ফরেস্ট আছে বাবু জানা নাই, কিন্তু প্রচুর বড় ফরেস্টটা আছে এতে। দেখো তোমরা বুঝতেই পারছো, প্রচুর বড় আছে। আমরা এখানে এসেছিলাম একদিন পিকনিক করতে, সবাই ফ্যামিলি পিকনিকে এসেছিলাম। আর আমার হাজব্যান্ডরা এসেছিল ব্যাংকের তরফ থেকে পিকনিকে, ওরা তো আরও প্রচুর ভিতরে গেছিল। আমরা সামনে বসে পিকনিক করেছিলাম। এটা আমাকে জমি টমি দেখতে ভালোই লাগে। দেখো পুরো বাঁশ বাগান আছে এদিকে, ওদিকে মাখনা লাগিয়েছে, মাখনাও চাষ হয় এখানে। একটু সামনে গিয়ে দাঁড়াবো, আমার মেয়ে জল খাবে তো, সামনে গিয়ে দাঁড়াই, ভালো জায়গা দেখে। এখানে দাঁড়ানো যাবে না, পুরো বাগান আছে তো, আর ফরেস্ট আছে, ফরেস্টে একটুকু দাঁড়ানো যাবে না, তো সেই জন্য ভাবলাম একটু আগে গিয়ে দাঁড়াই। যে দাদু ভাইয়ের জন্য থামস আপ নিয়েছে, আমাদেরকে কাউকে খেতে দিবে না, আমরাই নিয়েছিলাম খাবার জন্য, কিন্তু আর দিবে না। বলছে দাদু ভাইকে, দাদু ভাইদের জন্য নিবে, তাহলে ওদের জন্য তো নিবো, পরে নিবো। বলছে না, ওরাই খাবে, তারপরে আমরা খাবো না। ওখানে আর জল পিপাসা লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম জল খাওয়াই দিই, তারপরে আবার যাবো। বেশি করে খেয়ে নেবে একটু। আচ্ছা নিবো না, তুমিও খেতে হবে, সবাই খেতে আমার দাদাই দিদার জন্য বড় আর খাবা, আর খাবা, খা। আর খাবো নাকি মাম্মি গাড়ি? হ্যাঁ ঠিক আছে। বলে একটু আরাম পেলাম, এগুলো ব্যথা হয়ে যায় যত্ন করে থাকলে। যখন ছায়াতে দাঁড়িয়েছি তো বেশ ভালোই লাগছে। এবার প্রথমবার স্কুটিতে করে আমরা যাচ্ছি বাবাদের ওখানে। আর এই তো ছেলেটা খুবই বদমাশি করছে, চশমা পড়তে বলছে, ধুলা ঢুকে যাবে। ঠিক আছে, এবার যাচ্ছি, এখন গিয়ে সোজা মাদের ওখানে গিয়ে দেখা হবে, আর দাঁড়াবো না কোথাও। আসবো, পিছনে আসবে নাকি? আসো তাহলে, পিছনে চলে আসো। ওর একটু অসুবিধা হচ্ছে, বলছি পিছনে আসবে, আসো তাহলে। আমরা দুটোই বাচ্চা পিছনে চলে আসলে, চশমাটা চোখে পড়ে বেটা। ভালুকা নদী ছোট মোটো হয়েছে, বেশ বড়, অত বড় নাই না, আছে ওদিকটা প্রচুর বড় আছে, এদিকটা একটু ছোট আছে। আমরা আসি ভালুকা স্নান করতে। বেশ বড়ই আছে, অনেক দূর গেছে নদীটা।
কিন্তু বেঁধে দিয়েছে, আধা এদিকে আধা ওদিকে হয়ে গেছে জলগুলো। এইদিকে তো ছোটো মোটো পুকুরটা আছে। ধরো ধরো। অনেকটাই পৌঁছে গেছি, আর কিছুক্ষণ লাগবে পৌঁছে যাব। বেশ মজা হবে, অনেকদিন পরে দেখা হবে। আর রাজবীর তো আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, আমি এক্সাইটেড আছি। চলো, আর তো অল্প সময় লাগবে, পৌঁছে যাবো এখন আমরা। এদিকে ভালুকা রতুয়ার দিকে আসলে তো প্রচুর আম বাগানই দেখতে পাই, কিন্তু এবার আমের মুকুলের আম খুবই কম দেখতে পাচ্ছি। এদিকটা তো পুরো বাগান আছে আমের। এই সাইডে আসলে আপনি পুরো আমের বাগানই বাগান দেখতে পাবেন। দেখেন প্রচুর আমের বাগান আছে, প্রচুর। এগুলো যদি এখানে যদি আমের বাগান না থাকতো না, সত্যি আমরা মনে হয় না এত আম খেতে পেতাম। কিন্তু এই দিকটা থেকে আম প্রচুর যায় আমাদের, এইদিকে প্রচুর আমের বাগান, এখানে এত আম যায়, বেশ ভালো মজাই হয়। আরও ভিতরে ভিতরে যে রোডের সাইডে আপনি খুব কম দেখতে পাবেন বাগানে। বাগান ভিতর দিকটা যাবেন না, প্রচুর বাগান দেখবেন, মনে হচ্ছে ভিতরে পুরো জঙ্গল আছে একবারে, এত বেশি বাগান ছিল ওদিকটা। বেশি মিষ্টির দোকানে ভালো ভালো দেখি কি মিষ্টি আছে ভালো ভালো। আসো এদিকে আসো বেটি, মেরে দিবে মেরে দিবে মেরে দিবে, ওই গরুটাকে ধরতে যাচ্ছে, মেরে দিবে। আজ মিষ্টি নেবো, চলো মিষ্টি। বাবাদের জন্য এই কালোগুলো নিয়ে নাও না, বেশ ভালো লাগছে। নাও। এগুলো কত করে আছে? 10 টাকা করে 3 জায়গায় দিয়ে দাও। যে মাদের জন্য নিবো, জেঠি মাদের জন্য নেবো। হ্যাঁ বেশি নিয়ে নাও। এইটা আর এটা মিক্স করে নাও মাদের জন্য, ঠিক আছে? ভালো লাগে খেতে না তো এইটা নিয়ে। দেবীপুরে ঢুকে গেছি আমাদের গ্রামে। আমাদের গ্রামটা কি ব্যাপার, পুরো হলুদ অরেঞ্জ হয়ে আছে না, আমার চশমার জন্য দেখা দিচ্ছে সেইভাবে। কি হলো বেদিকা, বাবাকে ধরো, বাবাকে ধরেছো না? ধরবে না, বাবাকে ধরবে না। এই বাড়িটা মন্দিরটা খুব সুন্দর সুন্দর, আমার খুব পছন্দ, ভালো লাগে। তো পৌঁছে গেছে ফাইনালি পৌঁছাইনি, আর একটু দূরে আছে, পৌঁছে যাব। এই মন্দিরটা খুবই সুন্দর করে সাজানো আছে, আর একটু দূর পৌঁছে যাব মা বাবার কাছে। হ্যাঁ, ও ওই দেখা যায় ওখানে ডগি আছে। তো চলো ফাইনালি গ্রামের রাস্তাতে ঢুকেই গেছি। এবার কিছুক্ষণ পর পৌঁছে যাব মাদের কাছে। মারা দে কত যে এক্সাইটেড হবে আমাদেরকে দেখে। সব থেকে বেশি তো আমার ছেলে মেয়ে এক্সাইটেড হয়ে যাবে। ফাইনালি আমরা সেই বাগানটার মধ্যে চলে আসলাম, বিশাল বড় বাগান, যত দূর দেখবেন না আপনি শুধু বাগানই দেখতে পাবেন। এটা হচ্ছে দেবীপুরের আপনি বিশাল বড় বাগান বলতে পারেন, আমের বাগান ফেমাস। এখান থেকে বলছে কোটি আম যায়, প্রচুর আম যায় এখান থেকে, মানে প্রচুর দূরে একদম। বাগানটা এত বড়, বিশাল বড় জায়গা নিয়ে আছে বাগানটা। আর আমগুলো এসছে ছোট ছোট আছে আমগুলো, এখন পাকবে, বড় হবে, পাকবে, তারপরে খাবো। আর এইগুলো বাগানে আমরা মানে আম পড়লে একটু পেকে যেত, আসতাম, খুব আম কুড়োতে আসতাম। মানে ঝড় বাতাস উঠলে আমরা দৌড়ে চলে আসতাম আমের বাগানে আম কুড়াতে। হ্যাঁ পাহাড় আছে মনে হচ্ছে না? এই বাগানটাতে আমরা ছোটবেলা প্রচুর আম কুড়িয়েছি। বাবা মার সাথে যখন আসতাম, আমাদের ছুটি হতো, তখন আসতাম, প্রচুর আম কুড়িয়ে খেয়েছি। মানে তুমি কিনে খাওয়া থেকে না, কুড়িয়ে আম যেগুলো খাবে না, পাওয়ার নিচে পড়ে থাকবে, সেগুলোতে তোমাকে বেশি আনন্দ পাবা। আমরা প্রচুর কুড়িয়েছি আম। এই এত বড় বাগানটার মধ্যে মানে আম যদি পড়লো না, কে সব থেকে প্রথমে দৌড়ে আম নিবে, এত আনন্দ হতো, প্রচুর আসতাম। এখন তো খুব কম হয়ে গেছে, আসা যায় না। অ্যাকচুয়ালি আমরা মা বাবাও থাকে না, তো সেই জন্য সেইভাবে আসাও হয় না।
এখন মা বাবা এসছে সেই জন্য এসছি। আমাদের বাগান আছে, ওইদিকে আমাদের বাগান আছে, সেটা তোমাদেরকে দেখাবো আমাদের বাগান কোনটা। বাবাদের জেঠুদের সবার বাগান আছে এখানে, এদিকটা আছে। আর এদিকটা আমার ছেলের, এদিকটা প্রণাম করে না বাবা, এদিকটা এই এই মার কাছে আমার ছেলে ছোট ছিল, ছেলে মেয়ে আর ছেলের চুল দিয়েছিলাম এই মার কাছে। প্রণাম মা, ভালো লাগবে আমাদেরকে সবাইকে, আমাকে সবাইকে ভালো রাখবা। চুল দিয়েছিলাম ছোটোবেলায়। দেখেছি এটা আমার বাবার বাগান, আমের বাগান, আর বাবাদের আমের কাছে প্রচুর বড়। ফাইনালি চলে আসলাম, এটা জেঠুমার, এটা বড় জেঠুমার বাড়ি। ফাইনালি আমাদের বাবার বাড়ি চলে আসলাম। আসো বিটি দাও, ওরা যাচ্ছে একটু আইসক্রিম নিয়ে আসবে সবার জন্য, আমরা আগাই। কোথায় আসলাম? আমরা চলে এসেছি দিদুনের বাড়িতে। কই দাদু ভাই কই? এই যে দাদু ভাই, চলো 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 চলো। ও আমার মেয়ে জুতো খুলছে, এখন জুতো খুলে তারপরে আসবে। চলো চলো চলো, ভালো আছো? আমাদের বাবাদের রুম আছে একটা, এটা একটা রুম। এটা একটা রুম আছে, ফার্স্ট রুম। এখান দিয়ে আমরা জানলা দিয়ে দেখতাম যে আমার মেয়ে দেখছে। আরেকটা রুম আছে, দেখাচ্ছি। ধরো তুমি কাপটা ধরতে থাকো। এইটা একটা রুম, এটা একটা রুম আছে, অন্ধকার আছে, লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এটা একটা রুম, এটা আলমারিতে যে দাদার বিয়ে হওয়ার আগে আগে নিয়েছিলাম আমরা। এটা দাদারাও বিয়েতে পেয়েছিল গিফট। আরো দেখাচ্ছি, চলো বাইরে দেখাবো। এটা মাদের পুজো রুম, লাইট চলছে না, বন্ধ আছে এখন। বিশাল বড়। এটা মার কিচেন রুম। থ্যাংক ইউ। আমার ছেলে আমাকে এখন কোল্ড ড্রিঙ্ক দিয়ে গেল, তুমি কেন? তারপরে গাড়ি আছে, মারা থাকে না তো অবশ্যই সব কিছু মেসি হয়ে আছে। থ্যাংক ইউ। দেখছো আমার ছেলে আমাকে দিচ্ছে কিন্তু বকছে প্রচুর। এটা মাদের পিছন দিকের জায়গা আছে, এখানে ওয়াশরুম, টয়লেট, বাথরুম আছে। কত থাকতাম এখানে, এখন আসলে একটা আলাদাই ফিল হয়। এটা পুরো পিছন দিকে, সামনের দিকটা। এভাবে আছে, উপরে সিঁড়ি রুম আছে ওদিকে। আর এদিকে এখন দরজা বন্ধ হচ্ছে, এদিক দিয়েও যাওয়া যায় বাইরে। আমার মা আসো, একটু আসো মা, দেখা যাচ্ছে না অন্ধকার। আমার মা ভিডিওতে আসবে না, বলে শাড়ি ভালো নয় তো সেই জন্য আসছে না এখন। তো পুরো দেখিয়ে দিলাম মাদের হোম ট্যুর। আমার মেয়ে এখন বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আমিও হাতে কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। বাবা নিয়েছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, ভালো লাগছে। যাই ভিতর যাই, সবার সাথে কথা বলি। রান্নাঘরে আছে, কিচেন রুমে যাও। এই যে এদিকে এদিকে এদিকে, ওদিকে ওদিকে যাও। সবাই বসে গল্প করছে, প্রচণ্ড গরম তো, লাইট তাই জন্য জ্বালাইনি। এখানটাই বাবারা কীর্তন করায় তো, প্রত্যেক বছর এখানেই কীর্তন হয়। বাবাদের তুলসী গাছ,
বেশ ভালো, এখান থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখতেও পাবা, বেশ ভালোই মজা এটার বাবাদের পুরো উপরে। ওদের গাছে এখন কাঁঠালও ধরে নিয়েছে হয়েছে, আমাদের কোনো কোনো গাছে কাঁঠালে এখন মুকুলও আসেনি, কিন্তু এখানে কাঁঠালও ধরে নিয়েছে, বেশ ভালোই বড়ো সড়ো হয়ে আছে কাঁঠালটা। যদি রাস্তা যদি একটু ফুলের গাছ বেরিয়েছে কত সুন্দর, একটুকু মাটি দেখা যাচ্ছে না কিন্তু গাছ হয়েছে, আবার অবশ্যই ফুলও ফুটেছে, আর তো কিছু দেখা যাচ্ছে না, মাটিও নাই কিন্তু তাও ফুল ফুটেছে। তো এদিকে গলি আছে, ওদিক দিয়ে যাওয়া আসা হয় এটা দিয়ে, কিন্তু বেশিরভাগ ভিতর দিয়ে যাওয়া আসা হয়, বেশি সবসময় তো থাকে না না, সেই জন্য ওটাতে স্কুটিতে করে আমরা এসেছি। তাহলে আগে এখানে বসে বসে আমরা লোকজনকে দেখতে থাকতাম সবাইকে, ছোটোবেলা এখানে বসে বসে দেখতাম সবাইকে কে যাওয়া আসা করছে না করছে, বেশ ভালো লাগে। এখানে আসলে একটা আলাদাই শান্তি, সব কিছু একটু কাম ফিল হয়, ভালোই লাগে। যাই ভিতরে যাই, এখন সবার সাথে কথাবার্তা বলি, তার কোল্ড ড্রিঙ্কটাকে এনজয় করি। এটা হচ্ছে মন্দিরটা, সেই আমাদের এখানে বিয়ে যখন হয়েছিল তখন আমরা পুজো করতে এসেছিলাম, এটাই আমাদের মন্দিরটা। সব যারই বিয়ে হয় এখানে এই মন্দিরটাতে আসে সবাই, খুব সুন্দর মন্দিরটা। এখন হচ্ছে তো সেই জন্য আর ভিতরে যাচ্ছি না। আছে পুরো মন্দিরটা। প্রণাম মা, সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো। এখন যাচ্ছি আমরা মামার বাড়ি, তো মামাদেরকেও দেখা হয়ে যাবে। আর কার বাড়ি? না 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 না, যাচ্ছি আমরা ইসের বাড়ি, ওর মামা, আমার হাজব্যান্ডের মামার বাড়ি আছে, তো মামার বাড়ি যাচ্ছি। তো অনেকদিন ধরে যাওয়া হয়নি, অনেক ডাকে তো তাও যেতে পারি না, বললাম না এখানে মাদের বাড়ি যখন এসেছি তো এখান থেকে বেশি দূর না, খুব জোর 10-15 মিনিটের রাস্তা, তো যাই ঘুরে আসি, ওদেরকে বেশ ভালো লাগবে, সেই জন্যই যাচ্ছি। বেরিয়ে গেছি, এখানে তো আমের বাগান, প্রচুর আম আছে। আর কি আর 1-2 মাস পরে আসলে পাকা পাকা আমও দেখতে পাবো, আমও খেতে পাবো এখানটাতে প্রচুর আম, মানে যতটাই যাবো ততটাই খালি বাগান আর বাগান দেখতে পাবো তোমরা। তাও তো এখন আমের বাগান অনেকটাই কমে গেছে, আগে প্রচুর বাগান ছিল, এখন বাড়িঘর হয়ে গেছে সেই জন্য কমে গেছে। তাও এই দিকটা যেটা আছে পুরো এখনো তাও বেশ বাগানই বাগান আছে। এখানে তো লিচু ধরবে, এটা আমাকে বেশি ভালো লাগে, লিচুর বাগানটা দেখতে। এত লিচু ধরবে না, মানে তুমি ওয়েট করে থাকবে কি কখন লিচু হবে আর আমরা খাবো। তো বেরিয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য, যাচ্ছি। আর ভালো হলো না, হ্যাঁ ছোটোবেলা থেকে সেই পুকুর তো আছেই, রাস্তাটাও আমি দেখে যাচ্ছি। এইটা বাঁশের বাগান যদি কেটে দিয়ে একটু বড় রাস্তা করা হতো তো ভীষণ ভালো হতো, কিন্তু সেই সমানেই রাস্তাটা। আমি চলে এসেছি, একটু পেট্রোল ভরিয়ে নেবো, তাহলে আরাম থেকে ঘুরতে পাবো, আর কোনো অসুবিধা হবে না। ও কাঁচা আম খাবে? কেটে দাও, খুব পছন্দ করে। কোলে এখানে তো দেখতে পাচ্ছ তো, দেখো না। মামার জন্য পনির বানাচ্ছে, আজকে পনিরের তরকারি হবে, ভাজা হয়ে গেছে। গরম আছে সবটি গরম আছে, ঝাল মশলাও দিতে হবে। হ্যাঁ ঠান্ডা লবণ দিয়ে দেবা। গরম আছে ঠান্ডা হতে দাও। গরমে কিছু হচ্ছে না, ওই ঝাল মশলা দিয়ে আমের কাঁচা আমের চাটনি খাবে বলছে। ঘুরে টুরে চলে এসেছি, তখন ঠাকুরের মন্দিরটা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। লাইট জ্বলেছে তো পুজো করলো মা, এখন দেখা। ঠাকুরের মন্দিরটা খুবই সুন্দর করে মারা নিজে সাজিয়েছে, মা নিজের হাত দিয়ে। ঠাকুর আমার মার গোপাল ঠাকুর, হ্যালো, খুব সুন্দর গোপাল আছে, মা খুব সুন্দর করে সাজিয়েছে নিজের ঠাকুর ঘরটাকে, ভীষণ সুন্দর করে।
আমার খুব পছন্দ মা ঠাকুরঘরটা। আমার হাজবেন্ড খুব টায়ার্ড হয়ে গেছে, বসে আছে এখন। আমার হাজবেন্ডের মামার বাড়ি থেকে চলে এসেছি। এবার আমিও সো টায়ার্ড হয়ে গেছি। তারপর একটু জেঠিমার বাড়ি যাব। জেঠিমার বাড়ি যাওয়াই হয়নি, ওখান থেকে আসার পরে একবারও যাইনি জেঠিমার বাড়ি। গিয়েছিলাম জাস্ট একটু দেখা করে চলে এসেছি। ওদের জন্য একটু মিষ্টি নিয়েছে, সেটাই দিতে যাব আবার। তো সবাই ছিল তো কীভাবে যাব, সেইগুলো গেলাম না। তো এখন যাব, গিয়ে মিষ্টিটা দিয়ে আসবো। আমার মা আমাদের জন্য খুব সুন্দর সুন্দর খাবার বানাচ্ছে। কি হলো গুন্ডু? আর আজকে হচ্ছে অন্যদিন, তার এবার আমরা যাব। আজকে হচ্ছে 22 তারিখ। তো 22 তারিখে আমরা যাব। মার বাড়ি থেকে বের হচ্ছি, কেন কি কালকে ভোট আছে, তো সেই জন্য আজকেই বিকালেই চলে যাব। মানে সকাল সকাল ভোটের জন্য তো অনেক একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি, আমি ওখানে রেডি হয়ে গেছি, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বের হবো। টাটা। আমার ছেলে রেডি হয়ে গেছে, আমার মেয়ে। সবাইকে এবার টাটা বলে দেবো। টাটা বলে আমরা বেরোচ্ছি। কি হলো? প্রণাম করছি, প্রণাম করে আমরা কিছুক্ষণ বেরিয়ে যাব। আর দাদা এখানে অফিসের কাজ করছে। বাই বাই। ও দাদাকে ডাক থেকে ওকে প্রণাম করবে, তারপর বেরো। দাদা এখন বাথরুমে ব্যস্ত আছে। আসো বলতে হয়। আচ্ছা ওই হ্যাঁ, ওখানে সামনে হয়ে যাবে। হ্যাঁ, মুস্কান দাদু ভাইকে প্রণাম করো। ঠাকুরকেও বাই বাই, আমরা আসি। ভালো থাকবা লাড্ডু, লাড্ডু গোপাল, ভালো থাকবা। বাই বাই, বাই বাই, বাই বাই। আচ্ছা ওই বাই বাই, আমাকে বাই বাই করছে। বাই বাই, যাও ওখানে ঘুমা। বড় মার পাশে দিদা, আচ্ছা বাই বাই। মার পাশে দিদা বাড়িতে নিয়ে। এই যে এটা ব্যাগে বাড়িতে দিদি বুনুকে দাও। লে দিদা ভাই দিদা। আমি রেখিনি মার কাছে বাড়িতে বাড়িতে। ঠিক আছে, পকেটে আছে না? পার্সে ঢুকিয়ে নি। পকেটে ঢুকিয়ে নি। পার্সে ঢুকিয়ে না। হাফ প্যান্ট দাদা, হাফ প্যান্ট পরে আছে, ঢুকিয়ে গেল। তো কি হলো, গরম দিন আছে না, হাফ প্যান্ট তো পরতে পারে। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু যেতে তো হবে। ব্যাক টু ওয়ার্ক। ভালো হবে, পড়ে যাবে রাস্তায়। আমার ছেলে আমাকে বিশ্বাস দিবে না, আমাকে বলছে মা নিয়ে নিলে আর দিবে না। না দিবে তো, আমি বললাম না, না দিলে ফের আমি ফের মারবো না। দিবে, আমি কথা বললাম দিবে। আমার ছেলেকে রাউডি রাঠোর লাগছে দেখতে। রাস্তায় পড়লে কি হবে? রাউডি রাঠোর। খালি নিয়ে নাই, খালি বাই বাই, ফাইনালি বাই বাই, বাই বাই, বাই বাই। আবার দেখা হবে শুক্রবারে। হ্যাঁ, আবার দেখা হবে শুক্রবারে। বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এইমাত্র বের হলাম। একটু মনটা তো খারাপ লাগবেই অবশ্যই, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে। এখন তো ভেবেছিলাম এই বাগানে আসবো, একটু ঘুরাবো, তোমাদেরকে দেখাবো, কিন্তু আর হলো না। এইভাবেই দেখে নাও আবার। প্রণাম মা, ভালো রেখো আমাদের সবাইকে, তুমিও ভালো থেকো। এটা মা মনসার থান আছে। আসি, এই বাগানটা বেশ বিশাল বড় বাগান আছে, যতদূর দেখবো বাগানই বাগান। আর বাগানটাতে এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে ছিল তুমি।
না, পাপাকে ধরো। পাপাকে ধরো না। I love you. আই লাভ ইউ বলছে। কি বলছো বেটে? আই লাভ ইউ। দাদু ভাইকে বললে ভালো হতো না গো, বলো। I love you. আই লাভ ইউ বলছে আমার মেয়ে, বলছে দাদু ভাইকে বললে ভালো হতো। আই লাভ ইউ। বাগানটাতে এত সুন্দর লাগছে দেখতে, মানে Appa. এখানে এসে তুমি আরাম থেকে ঘুমাতে পারবে, এত ভালো লাগছে বাগানটাতে। আর প্রচুর বড় বাগান তো, মানে চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই জন্য মাদের ঘরেও বেশ ভালো ঠান্ডা, সেরকম গরম নাই, মানে ফ্যান চলেও যদি যায় মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগবে না, মানে এসি ফেল করে দেবে। ঠিক আছে, আবার দেখা হবে, ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে। আর রাস্তাতে আর ব্লগ করবো না, পুরো টায়ার্ড, একটু খারাপও লাগছে, কিছু করার নেই।